হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। বন্ধুরা, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের বার্থ সার্টিফিকেট সংক্রান্ত। তো তোমাদের যাদের পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করবে সেই প্রসেস আজ দেখাবো। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তো চলে আসো তোমরা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্ম মৃত্যু পোর্টাল, সেই পোর্টালে তোমরা চলে আসো। চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্ম মৃত্যু যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট। তো এইখানে যে উপরে দেখতে পাচ্ছ সিটিজেন সার্ভিস যে অপশানটা, সেই সিটিজেন সার্ভিস অপশানটায় তোমরা ক্লিক করবে। তারপরে বার্থ অপশানটায় ক্লিক করবে। তারপরে নো ইওর অ্যাকনলেজমেন্ট এই অপশানটায় তোমরা ক্লিক করবে। অপশানটা ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার অফ বার্থ তোমরা কোন সালে জন্ম সেই বার্থটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও। তোমাদের ইয়ার অফ বার্থটা সিলেক্ট করার পর তারপরে তোমাদের যে ইয়ার অফ মান্থ, মানে তোমরা কোন মাসে জন্ম হয়েছে সেই মান্থ অফ বার্থ যেটা রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর বেবি নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, তোমরা ফার্স্ট 3 ক্যারেক্টার দিতে পারো বা পুরো নামটাও দিতে পারো, অসুবিধা নেই। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ মাদার্স নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স। তো মায়ের নাম 3 ক্যারেক্টার্স দিতে পারো বা পুরো নামটাই দিতে পারো। তো মায়ের নামটা দেওয়ার পর তারপরে ফাদার্স ফার্স্ট নেম তোমরা পুরোটা দিতে পারো বা ফার্স্ট 3 ক্যারেক্টার্স দেওয়ার পর মোবাইল নাম্বার দিতে পারো, নাও দিতে পারো। তারপরে যে নিচে সার্চ অপশানটা দেখতে পাচ্ছ, সার্চ অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের ডিটেলস এখানে চলে আসবে, দেখতে পাচ্ছ এন্ট্রি ডেট, তারপরে বেবি নেম থেকে মায়ের নাম শুরু, তারপরে অ্যাকনলেজমেন্ট নাম্বার, তোমরা সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা তোমরা এখান থেকে কপি করে নেবে। দেখতে পাচ্ছ সার্টিফিকেটটা ডিজিটালি সাইন অ্যাটাচ হয়ে গেছে। তো এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। তো আসো তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা এই সার্টিফিকেট করবে, পুরনো হাতে লেখা সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট। তো তোমাদের এই রকম যদি হাতে লেখা সার্টিফিকেট থাকে, এই সার্টিফিকেটের ওপরে বা নিচের দিকে তোমরা দেখতে পাবে যে একটা স্ট্যাম্প মারা রয়েছে। এই সার্টিফিকেট যেই অথরিটি থেকে ইস্যু হয়েছে, নিচে দেখতে পাবে তোমাদের পঞ্চায়েত থেকে হলে প্রধানের স্ট্যাম্প মারা বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি আধিকারিকের যে স্ট্যাম্প মারা রয়েছে, সেটা দেখে নেবে তোমরা কোন পঞ্চায়েত থেকে বা কোন মিউনিসিপ্যালিটি থেকে তোমার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। সেই পঞ্চায়েত বা অথরিটিতে গিয়ে তোমরা তোমাদের এই সার্টিফিকেটের জেরক্স, তোমাদের বাবা মা দুজনের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স নিয়ে তোমরা আবেদন করবে। তাহলে মোটামুটি 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে তোমরা অনলাইন থেকে তোমাদের ডিজিটাল সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। তো তোমরা অবশ্যই তোমাদের যে হাতের লেখা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা অবশ্যই তোমরা জেরক্স করবে এবং এই সার্টিফিকেটটা তোমাদের জমা নিয়ে নেবে এবং নতুন তোমাদের ডিজিটাল সার্টিফিকেট দেবে। তো কোনো রকম অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, সম্পূর্ণভাবে হেল্প করে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের সমস্ত হেল্পফুল ভিডিও তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা।